এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে ডিটারমিনেন্ট বা নির্ণায়কটি বার করতে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের ব্রেক করলে যে ফর্মটা পাবে সেই ফর্মটা এখানটা দেওয়া আছে। তাহলে এটা একটা নোন ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্মুলাটা হয়, তোমরা এর আগে ক্লাস 11-এ করেছো হয়তো। এই যে অপশন বি অ্যান্সার হয় x1 y1 x2 y2 x3 y3, মানে এগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে। ঠিক আছে, একটা ত্রিভুজ যদি x1 y1 একটা পয়েন্ট, x2 y2 একটা পয়েন্ট, x3 y3 একটা পয়েন্ট হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। আচ্ছা, আমি এটা ব্রেক করে দেখিয়ে দিচ্ছি। এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করছি। ঠিক আছে, আমি ধরে নাও এই ফার্স্ট রো এর সাপেক্ষে ব্রেক করছি, তাহলে কত হবে x1 ইন্টু, তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে এইটুকুটা পড়ে থাকবে। তাহলে এখানটা হবে y2 মাইনাস y3, কোনাকুনি গুণ হয়, y2 মাইনাস y3। ঠিক আছে, দেখো এখানটা মিলে গেছে। এবার সেকেন্ড, আচ্ছা এখানটায় ওরা এই সাপেক্ষে ব্রেক করেছে। ঠিক আছে, আমরা তাহলে এটাই করছি। তাহলে এটা ফর্মুলা কী হয়, প্লাস মাইনাস প্লাস, x2 আগে মাইনাস হবে, তাহলে এখানটায় হবে মাইনাস। আচ্ছা, এখানে যেহেতু ওরা প্লাস করে করেছে, আমরা এখানটায় প্লাস করছি। প্লাস করলে কী হবে বলো তো, তোমার গুণ করার সাইডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x2-র জন্য এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আর নর্মালি আমরা এরকমভাবে আগে গুণ করি, মানে এটা যেমন করলাম যে y2 ইন্টু 1, মানে এই সাইডটা আগে করি, পরে হচ্ছে এই সাইডটা করি। যেহেতু আমি মাইনাসটাকে প্লাস করে নিয়েছি, সেই জন্য আমি এই সাইডটা এবার আগে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা হবে, এই দেখো y3, এই সাইডটা আগে হবে y3 মাইনাস y1, এই যেখানটায় এই y3-এর সাথে এই 1টা গুণ হচ্ছে, y1-এর সাথে এই 1টা গুণ হচ্ছে, y1। এবার আচ্ছা, এটা ইন্টু x2টা এখানটা লিখছি। ঠিক আছে, প্লাস এবার লাস্টেরটা, লাস্টে মানে x3 সাপেক্ষে, তাহলে x3 ইন্টু, তাহলে এই রোটা বাদ যাবে আর এই কলমটা বাদ যাবে, তাহলে এই ছোট্ট যে ডিটারমিনেন্টটা পড়ে আছে এটা হবে। তাহলে এটা আবার নর্মালভাবে করব, তার মানে এটা হবে y1 মাইনাস y2, y1 মাইনাস y2। ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয়। অপশন বি হবে অ্যান্সার।